তিনি জয়ের ব্যাপারে এখনো আশাবাদী, সে আশাবাদ ব্যক্ত করেছেন। বড় ধরনের কোনো অভিযোগ আমার কানে আসেনি। বরং ক্ষমতায় গেলে গণমাধ্যমের ভূমিকা কি হবে সেটা নিয়ে তিনি কথা বলছিলেন। আমাদের সহকর্মী জুমাতুল বিদা বোধহয় আমাদের সাথে যোগ দিচ্ছেন বনশ্রী থেকে। জুমা, সকাল থেকে আপনাকে দেখছি, মাঝখানে কি বিশ্রামের সুযোগ হয়েছিল? আসলে আসনগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে এখানে ১৬২টি আসন রয়েছে ঢাকা ১১-তে। এই আসনগুলোতে কিভাবে ভোট হচ্ছে, কোনো ধরনের অভাব অভিযোগ রয়েছে কিনা, কিংবা প্রার্থীরা কি বলছে, এটি দেখতে গিয়ে আসলে বিশ্রামের সেই সুযোগটি খুব কমই আমাদের মেলে। বিদা, আসলে নির্বাচন 5 বছরে একবার আসে, আর এই সময় সংবাদকর্মীদের বিশ্রাম নেওয়ার সুযোগ খুব সামান্যই। একটু যদি বলেন যে এখন পর্যন্ত কটি কিন্তু কেন্দ্রের এই ফলাফল। ফাঁকে বিদাকে জানিয়ে রাখা প্রয়োজন যে দোলা কিন্তু বেশ একচোট ঘুমিয়ে নিয়েছে। বিদা, একটু যদি জানান যে এখন পর্যন্ত কটি কেন্দ্রের ফলাফল এসেছে এবং আপনার হাতে সর্বশেষ কি খবর আছে। এখন পর্যন্ত পৃথক পৃথকভাবে বিভিন্ন কেন্দ্রের ফলাফলটুকু প্রাথমিক পর্যায়ে তারা যারা দায়িত্বে রয়েছেন তারা এগুলো কাজটুকু চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা যেই স্থানটিতে রয়েছি, যে আইডিয়াল স্কুলে বনশ্রীর, এখানে মূলত পুরো ১৬২টি কেন্দ্রের ফলাফল আসবে, এখানে জমা দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে এখান থেকেই জানা যাবে যে কোন আসনে কে এগিয়ে। এখন পর্যন্ত সেই কার্যক্রমটি শুরু হয়নি। এখানেই ভোট কেন্দ্র ছিল, সেই ভোট কেন্দ্রেরও কিন্তু গণনা কার্যক্রমটুকু কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে এবং তারা এখন সেই গণনা কার্যক্রম পরবর্তী যেই শতাংশের হিসাব সেটি আমাদেরকে জানিয়েছেন যে বলা চলে যে প্রায় ৫৫% ভোট এই কেন্দ্রে পড়েছে এবং এর ভোট পরবর্তী সময়ে তারা সব কিছু গোনার পরে এজেন্টের উপস্থিতিতে সেটি যে স্বাক্ষর করে উপস্থাপন করতে হয় সেটির কার্যক্রমটুকু তারা পরিচালনা করছে। এবং কিছুক্ষণ আগে আমরা মাইকিংয়ে শুনতে পেলাম যে ভিন্ন কোনো কেন্দ্রের ফলাফল নিয়েও দায়িত্বপ্রাপ্ত যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি এসে হাজির হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই বলা চলে যে এই ৬২ অর্থাৎ ১৬২টি যেই কেন্দ্র রয়েছে ঢাকা ১১ আসনের, তার প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা ফলাফলের যে কাজটি সেটি নিয়ে এইখানেই উপস্থিত হবেন এবং এখানেই সেটি বুঝিয়ে দিবেন, যা পরবর্তীতে আমরা রিটার্নিং কর্তার কাছে পৌঁছে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে সেই তথ্য নিশ্চিত হতে পারবো। কিন্তু প্রাথমিকভাবে যে এখন পর্যন্ত ফল আসা শুরু না হওয়ায় সেই তথ্যটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না যে এই কেন্দ্রে কোন কেন্দ্রে কত আসলে কিভাবে এগিয়ে আছেন কিংবা কে কত শতাংশে এগিয়ে আছেন। তবে আমরা বিভিন্ন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি গণার যেই মুহূর্তটুকু, সেই সময় তারা কেউ কেউ বলেছেন ৪৪% ভোট কাউন্ট হয়েছে, কেউ বলেছেন ৩৮% ভোট কাউন্ট হয়েছে। এবং এই আসনে যেই মূল প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছিল ভোটারদের দৃষ্টিকোণ থেকে, বিএনপি মনোনীত প্রার্থী মেকাইয়ুম এবং যেই ১১ দলীয় মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম, তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা তাদের কথায় পেয়েছি এবং বিপুল পরিমাণ হ্যাঁ ভোট পড়েছে এই তথ্যটিও কিন্তু আমরা পেয়েছি। এবং আপনারা ক্যামেরার চোখে এখন দেখতে পাচ্ছেন যে নির্বাচনী এই ব্যালটের গণনা পরবর্তী যে কার্যক্রম সিলগালা করা সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে। মঞ্জুর, এবারই তো প্রথম আসলে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হলো। যদি একটু জানান যে যখন নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে বা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে, একই সময়ে কি এই গণভোটের যে হ্যাঁ না সেটিও গণনা করা হচ্ছে? খুব ছোট করে যদি জানান বিদা। একই সময়ে করা হচ্ছে একটি গোলাপি ব্যালট আর একটি সাদা ব্যালট এবং হাঁ নাকে একই সাথে ঢেলে একই ব্যালট বাক্স থেকে পৃথক করে সাজিয়ে হাতে হাতে গণা হয়েছে এবং প্রতিটিকে ১০০-র একটি বান্ডিল করা হয়েছে যাতে খুব সহজে একটি বান্ডেলে ১০০ হ্যাঁ ভোট আছে কিংবা একটি বান্ডেলে ১০০ না ভোট আছে এটি কাউন্ট করা যায়। খুব সহজে এটি করার জন্য তারা এই পদ্ধতিটুকুতে আমরা অবলম্বন। অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চিত আরো অনেকবার আপনার কাছে ফিরে আসতে হবে। এই মুহূর্তে আকাশের কাছে যেতে চাই। আকাশ, আপনি আগারগাঁয়ে আছেন, প্রথমে একটু যদি দর্শকদেরকে জানান যে নির্বাচন ফলাফলের আপনি জুমাতুল বিদার বক্তব্য শুনছিলেন, যে প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা সেটি আসলে কিভাবে সম্পন্ন হয় এই ভোট গ্রহণের পরে, কারণ এখন ভোট গণনার প্রক্রিয়াটিই চলছে, সেটি কিভাবে হচ্ছে সেটি একটু দর্শকদেরকে ব্যাখ্যা করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকের একটি প্রশ্ন থাকে যে যেই কেন্দ্রগুলোতে তারা ভোট দিয়েছেন সেখান থেকে যখন সেটি প্রিজাইডিং কর্মকর্তা পর্যন্ত আসবে বা প্রিজাইডিং কর্মকর্তা থেকে যখন রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত আসবে, এর মাঝে কোনো ধরনের কারচুপির সুযোগ থাকে কিনা, সেটি যেন না থাকে সেজন্য আসলে কি ব্যবস্থা গ্রহণ করা হয়? সানশাইন আটা ময়দা সুজি,
ভালোবাসায় তৈরি এখন মুখিয়ে আছে ফলাফলের দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যখন শেষ হয় এরপর থেকে আসলে টেলিভিশন সেটের সামনে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে কিন্তু এই জিনিসটি জানার জন্য আগ্রহ করছে। সাধারণত যেভাবে ভোট প্রক্রিয়াটি করে থাকে, প্রত্যেকটি কেন্দ্রে যে ভোটগুলো পড়ে সেখানে কিন্তু কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু উপস্থিত, যারা পোলিং এজেন্ট থাকে পোলিং এজেন্টদের সামনে কিন্তু আর সাংবাদিকদের সামনে কিন্তু যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্সটি সবার সামনে খুলে তারপরেই কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু করে। এরপরে উপস্থিত যে প্রার্থীর পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে তাদের স্বাক্ষর নিয়ে কিন্তু ওই কেন্দ্রের ফলাফলটি জানানো হয়। এরপর ওই কেন্দ্র ভিত্তিক যেগুলো ফলাফল পাওয়া যায় সেগুলো কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যায়। পরবর্তীতে সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু সেগুলো ইসি ভবনে আসে। আর ইলেকশন কমিশন থেকে মূলত সবগুলো ফলাফলকে কেন্দ্র ভিত্তিক সমন্বিত করে তারপরে কিন্তু এখান থেকে একটি ফলাফল বলা হয়। সেই প্রসেসিংয়ে আমরা এখন পর্যন্ত ইলেকশন কমিশনের সাথে এখানে ইসি কর্মকর্তারা যেটি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত তারা যে ভোটের হার হিসাব করেছিল 47.91%, সেটি কিন্তু এর পরবর্তী সময়ে কোনো আপডেট তারা দিতে পারছে না। এটির কারণ হিসেবে তারা আমাদেরকে বলেছে আসলে মূলত 4:30টার পর যখন ভোট গণনা শেষ হয়েছে তখন এর পর থেকে কিন্তু কোনো যারা প্রিজাইডিং অফিসাররা আছেন তারা কিন্তু এই বিষয়ে আসলে যোগাযোগ করতে পারছেন না সবার সাথে, যে কারণে কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে সেটির চেয়ে এখন মুখ্য হয়ে পড়েছে আসলে রেজাল্টের দিকে। সে কারণে এখন রেজাল্ট দেওয়া শুরু হয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু বলা যায় এখানে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং ফলাফলের আসন ভিত্তিক সেটি কিন্তু ঘোষণা করা হবে। দোলা। জি, অসংখ্য ধন্যবাদ আকাশ আপনাকে। মঞ্জুর, আমি যদি সঠিক বুঝে থাকি আকাশ খুব সম্ভবত তৃতীয় ধাপে আছেন, অর্থাৎ প্রিজাইডিং কর্মকর্তা থেকে রিটার্নিং কর্মকর্তা এবং তারপরে নির্বাচন কমিশনের। হিরণ খান এই ফাঁকে আমাদের সাথে যোগ দিয়েছেন খুলনা থেকে। হিরণ, সারাদিনের ভোট কেমন হলো এবং এই মুহূর্তে কি অবস্থা, ভোটের ফলাফল আসতে শুরু করছে কিনা যদি জানাতেন আমাদের। মঞ্জুর, আমি প্রথমেই একটু বলে দিতে চাই যে এখন একটি কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে। আমি সেই ঘোষণা একটু শোনাতে চাই আপনাদের। শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 107 মোট বৈধ ভোটে প্রাপ্ত যে ভোট সেটা হচ্ছে 473 আচ্ছা, এবার গণভোটের যেটা আসছে রেজাল্ট সেটা হচ্ছে হ্যাঁ ভোটের সংখ্যা 187 না ভোটের সংখ্যা 269 প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা তার মধ্যে দাঁড়াচ্ছে 456 আর অবৈধ ভোট আছে এখানে 25টা। প্রদত্ত মোট ভোট যেটা পড়েছে সেটা হচ্ছে 481, অর্থাৎ শতকরা হার আসছে 44.5। যেমনটি শুনছিলেন তিনি দুটি কেন্দ্রের ভোটের তথ্য দিচ্ছিলেন এবং আমরা এখন পর্যন্ত যে 6টি আসন রয়েছে খুলনার, এই 6টি আসনে প্রায় 21 লাখের উপরে ভোটার রয়েছে এবং এখন পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় 60% উপরে আসলে ভোট কাস্ট হয়েছে। আমাদের সহকর্মী সজল তিনি এই ভোটের কোথায় কোন কেন্দ্রে কখন মানে কোন কেন্দ্র থেকে আসলে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে এবং কি পরিমাণ কোন প্রার্থী কি পেয়েছে সেই বিষয়টি তিনি দেখছিলেন ল্যাপটপে। আপনি একটু যদি বলেন আমাদেরকে। এখন পর্যন্ত যদি আমরা দেখি যে খুলনা 5 আসনের কথা, খুলনা 5 আসনে আমাদের কাছে বেসরকারিভাবে কয়েকটি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে। সেখানে যদি ধানের শীষের কথা বলি, কেন্দ্র নম্বর 92, সেখানে ধানের শীষ পেয়েছে 1226 ভোট, সেখানে দাঁড়িপাল্লা পেয়েছে 1307 এবং 58 নম্বর কেন্দ্র সেখানে 327 ভোট পেয়েছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা পেয়েছে 288। 70 নম্বর কেন্দ্রে 838টি ভোট পেয়েছে ধানের শীষ এবং 778টি ভোট পেয়েছে দাঁড়িপাল্লা এবং 15 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে 561 ভোট পেয়েছে ধানের শীষ এবং 1001 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। এছাড়া যদি 107 নম্বর কেন্দ্রের কথা বলি, এখানে 778টি ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং 885 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। এছাড়া 101 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে 574টি ভোট পেয়েছে ধানের শীষ
এবং দাঁড়িপাল্লা পেয়েছে 819টি। এছাড়া 103 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে 884 ভোট পেয়েছে ধানের শীষ এবং 1081 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। 93 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে 1025 ভোট পেয়েছে ধানের শীষ এবং 879 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। এছাড়া 74 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে 748 ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং 669 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। এছাড়া 90 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 910 ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং 1053 ভোট পেয়েছে দাঁড়িপাল্লার প্রতীক। 135 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে 1303 ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং 320 পেয়েছে দাঁড়িপাল্লার প্রতীক। আপনাদের একটু বলে রাখি এই আসনটি দুজন হেভিওয়েট প্রার্থী লড়াই করছে। ধানের শীষের যিনি রয়েছেন বিসিবি সাবেক সভাপতি বিএনপি প্রার্থী আলিয়াসদুল লবি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে লড়াই করছেন এবং দুজনের অবস্থান যদি বলি এখনো হাড্ডাহাড্ডি লড়াই আছে। কেউ যদি কেন্দ্রে সে এগিয়ে আছে, কোনো কেন্দ্রে বা আরেকজন এগিয়ে আছে, অর্থাৎ কোনো ক্ষেত্রে দাঁড়িপাল্লা এগিয়ে আছে, কোনো ক্ষেত্রে ধানের শীষ এগিয়ে আছে। এখন পর্যন্ত যেই জিনিসটা বলা যাচ্ছে একতরফা যে ভোট এগিয়ে খুলনার কোনো আসনে আমরা দেখতে পাচ্ছি না। খুলনার যে 6টি আসন হচ্ছে 6টি আসনেই সমান তালে একটা কেন্দ্রে ধানের শীষ, একটা কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়ে পিছিয়ে এমনটাই। এবং জোট প্রার্থীরা এগিয়ে কিংবা ধানের শীষ এগিয়ে এই জোট প্রার্থীগুলো বলতে গেলে আমরা শুধুমাত্র দেখেছি জোটের প্রার্থী খুলনা 6টি আসনের মধ্যে শুধুমাত্র খুলনা 4 আসনে দেওয়া হয়েছে খিলাফত মজলিসের এবং শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানে জামায়াতের 5 জন প্রার্থী রয়েছে এবং 6টি আসনেই বিএনপি 6 জন প্রার্থী দিয়েছে। দেখুন, আমি প্রায় 5 খুলনা 5, 6, 1 এই জায়গাগুলোতে ঘুরেছি, আপনি 2, 3 এই জায়গাগুলোতে ঘুরেছেন এবং দেখেছেন যে এখানের মানুষ ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। আইন শৃঙ্খলার বিষয়গুলো একটু ছোট করে যদি আমাদেরকে বলে, আপনি কি দেখেছেন এই জায়গায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবেই সুন্দর অবস্থায় ছিল। খুলনায় শুধুমাত্র আমরা দেখেছি খুলনা 2 আসনে সকাল 8:30টার দিকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পাশাপাশি আমরা যদি দেখি যে মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ ভোট সেটি হয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে তিনি যে আসনগুলোতে ছিলেন এবং আমি যে আসনগুলোতে ছিলাম সেখানে কিন্তু নির্বিঘ্নে ভোট দিয়েছে ভোটাররা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং যার কারণে কিন্তু এখন কিছুক্ষণ পরপর কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র থেকে যেই ভোটের সংখ্যা সেটি কিন্তু আমরা পাচ্ছি। এই ছিল এখান থেকে সর্বশেষ। মঞ্জুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে হিরণ। মঞ্জুর শুনছিলেন যে খুলনায় কিন্তু ভোট পড়ার যে হার সেটি বেশ ভালোই বলা চলে, কারণ একটু আগে বরিশালের খুব সম্ভবত 53% কাছাকাছি ছিল, এখানে 60% উপরে পড়েছে এবং এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে কারা কোন প্রার্থী এগিয়ে আছে। খুবই কাছাকাছি সংখ্যাগুলো এবং অবস্থানে আছেন তারা। কোনো আসনে দাঁড়িপাল্লা এগিয়ে আছে, কোনো আসনে ধানের শীষ। এবং খুলনায় কিন্তু আজ ভোট কেন্দ্রে একজন বিএনপি নেতা মারা গেছেন, সেটি নিয়ে এক ধরনের সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু এখন হিরণ খান বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে ভালো আছে। এরই ফাঁকে দেখছি আশিকিন প্রিন্স আমাদের সাথে যোগ দিয়েছেন। প্রিন্স, কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? বিভাগীয় কমিশনার একই সাথে 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার যে 13টি আসন রয়েছে সেই 13টি আসনের যে ফলাফল, বেসরকারি যে ফলাফল সেটি ঘোষণা করা হবে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। একই সাথে দেশে এবং দেশের বাইরে থেকে যে পোস্টাল ব্যালটে ভোটাররা ভোট দিয়েছেন সেই পোস্টাল ব্যালটে গণনা করা হচ্ছে, সেই ফলাফলও একই সাথে গণনা করা হবে। যদিও আনুষ্ঠানিক যে কার্যক্রম বেসরকারি ফলাফল ঘোষণার সেই কার্যক্রমটি শুরু হয়নি, হয়তোবা যখন তাদের কাছে ফলাফল বা বেসরকারি ফলাফল প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আসবে তখন তারা আনুষ্ঠানিকভাবে সেই বেসরকারি ফলাফলটি ঘোষণা করবেন। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পাচ্ছি বা কেন্দ্র থেকে যে তথ্যগুলো পাচ্ছি, ফলাফল যেগুলো পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামায়াতের যে 11 দলীয় জোট তাদের যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কোনো কেন্দ্রে ধানের শীষ বা বিএনপি প্রার্থী গিয়ে রয়েছে, আবার কোনো কেন্দ্রে জামাত বা জামাতের যে 11 দলীয় জোট প্রার্থী রয়েছে তারা এগিয়ে রয়েছে। তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না কোন আসনে বা কোন কেন্দ্রে কোন দলের প্রার্থী এগিয়ে রয়েছে। হয়তোবা যখন সব ফলাফল একসাথে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হবে তখন সুস্পষ্টভাবে বলা যাবে যে কোন আসনে কোন দলের কোন প্রার্থী এগিয়ে রয়েছেন। শুধুমাত্র এটি কিন্তু ঢাকার চিত্র নয়, এটি কিন্তু
299টি আসনের একই রকম চিত্র রয়েছে। যতগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা বা জামাত দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একটি বিষয় যে আজকে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলেছে এবং যেখানে ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা জাতিকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। একই সাথে বলেছেন যে দেশের ইতিহাসে এই নির্বাচনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সহ যারা ভোটার রয়েছেন তাদেরও কিন্তু আসলে ধন্যবাদ জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি যে এখন ভোট গণনা চলছে। ভোট গণনায় সংসদ নির্বাচনের যে ব্যালট রয়েছে এবং গণভোটের যে ব্যালটটি রয়েছে দুটো একই সাথে গণনা করা হচ্ছে এবং ফলাফলও একই সাথে ঘোষণা করা হবে। এই ফলাফলের সাথে যুক্ত হবে পোস্টাল ব্যালট, যেগুলো দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে ভোটাররা ভোট দিয়েছেন। তো ভোট গণনা এখনও চলছে। শেষ পর্যন্ত আসলে কে জেতে কে হারে এর জন্য আমাদের হয়তো বা আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল সকালের মধ্যেই তারা বেসরকারি যে ফলাফল সে ফলাফলটি তারা ঘোষণা করতে পারবেন। মঞ্জুর। প্রিন্স, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে ভোটার টার্ন আউট কীরকম হয়েছে সেটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। এক পক্ষ বলার চেষ্টা করছে যে ভোটার টার্ন আউট অনেক কম হয়েছে এবং যেহেতু এই বিষয়ে 2টার পর থেকে আর কোনো আপডেট আমরা জানতে পারিনি, আপনি সারাদিন যতগুলো কেন্দ্রে গিয়েছেন সেখানে ভোটার টার্ন আউট আপনি কীরকম দেখেছেন বা ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন? দোলা, বিগত সময় অর্থাৎ বিগত 3টি সময় যে নির্বাচন হয়েছে সে নির্বাচনের সময় আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার একটি চিত্র দেখেছি। সেরকম চিত্র হয়তো বা এখন এবার দেখা যায়নি। বেশ কিছু কেন্দ্রে কিন্তু এরকম চিত্র দেখা যায়নি। তো আমরা দেখেছি যে আমি কিন্তু ঢাকা শহরে বেশ কয়েকটি ভোট সেন্টার ঘুরেছি, সেখানে আমি দেখেছি যে ভোটাররা এসেছেন, ভোট দিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার যে চিত্র আমরা বিগত দিনে দেখেছি সেই চিত্র কিন্তু এবার আমরা দেখিনি, কিন্তু ভোটাররা স্মুথলি এসেছেন, তারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে আবার চলে গিয়েছেন। তো ভোটার টার্ন আউটের যে বিষয়টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিয়মিত বিরতিতে টার্ন আউটের যে শতাংশ সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে। তো যদিও 2টা পর্যন্ত একটা আপডেট দেওয়া হয়েছে, এখন পর্যন্ত যেহেতু ভোট গণনা চলছে, ভোট গণনার শেষে একটা চূড়ান্ত আপডেট একটি জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের তথ্য ছড়িয়ে পড়েছে। তো আপনার মাধ্যমে দর্শকদের এতটুকুই বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য আসলে ভেরিফাই না হয়ে বিশ্বাস না করার জন্য আপনার মাধ্যমে দর্শকদের আমরা আহ্বান জানাচ্ছি। দোলা, অসংখ্য ধন্যবাদ।